আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অষ্টম শ্রেণীর ইংলিশ বই 8.3.1 এখান থেকে আলোচনা শুরু করব। তো এখানে প্রথমে একটি কবিতা দেওয়া আছে। কবিতাটি লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার, একজন বিখ্যাত ইংলিশ পোয়েট। তো চলো আমরা কবিতাটি পড়ি। কবিতাটির নাম হচ্ছে আই শ্যাল কম্পেয়ার দি টু এ সামার্স ডে। আমি কি তোমায় গ্রীষ্মর দিবসের সাথে তুলনা করতে পারি? বাই উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। তোমায় কি গ্রীষ্মের দিবসের সাথে তুলনা করব? দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। তুমি হলো আরও বেশি সুন্দর, আরও বেশি কমনীয়। রাফ উইন্ড ডু শেক দি ডার্কলিং বার্ডস অফ মে। রুক্ষ বায়ু মে মাসের প্রিয় পলিগুলোকে যেন আন্দোলিত করে তোলে। অ্যান্ড সামার লিজ হেলথ অল টু শর্ট এ ডে। আর গ্রীষ্মের স্থায়িত্ব অতি অল্প সময়ের। সামটাইম টু হট দি আই অফ হ্যাভেন শাইন্স। কখনো কখনো জলে অতি উত্তপ্ত সূর্যনয়ন। And often is his gold complexion dimmed. আর প্রায় তার সোনালি আভা হয়ে যায় মলিন। ডিমড অর্থ হলো মলিন। And every fire from fire sometime declines. আর প্রতিটি সৌন্দর্যের সুন্দরতা কখনো কখনো হয়ে যায় নিঃশেষ। প্রতিটি সুন্দরতা কখনো হয়ে যায় নিঃশেষ। By chance or nature's changing course untrimmed. দৈবক্রমে বা প্রকৃতির পরিবর্তনের গতিপথ সীমাহীন। প্রকৃতির এই পরিবর্তনের গতিপথ সীমাহীন। But the internal summer shall not fade. কিন্তু তোমার শাশ্বত গ্রীষ্ম হবে নাম্লান। Nor lost profession of that fire thou ownst. সে সুন্দর হারাবে না অধিকার যা তোমার অধীন। Nor shall death brag thou wanders in his shade. মৃত্যু তার কুটিরে করবে না বিচরণ। When in internal lines to time thou goest. এই শাশ্বত ছত্রগুলো তোমার সাথে সৌন্দর্য পেতে থাকবে বৃদ্ধি। So long as man can breathe or eyes can see. যতক্ষণ মানুষ নিতে পারবে তার শ্বাস প্রশ্বাস। eyes can see দেখতে পাবে চোখে। So long lives his and his gives life to thee. ততদিন এটি বেঁচে থাকবে আর তব জীবন করবে দান। তো এরপরে দেখো আমরা 8.3.2 এখানে দেখি কি বলা হয়েছে। রিড দ্য নিউ ওয়ার্ডস। এখানে যে নতুন শব্দগুলো আছে এই শব্দগুলো পড়ো। দেয়ার মিনিংস অ্যান্ড এক্সাম্পলস। সেখানে কিছু অর্থ দেওয়া আছে এবং উদাহরণ দেওয়া আছে। ইন টেবল বিলো মানে নিচের টেবিলে। দেন তারপর রাইট ইউর সেন্টেন্স মানে এখানে থেকে এটা দিয়ে তোমাকে একটা বাক্য তৈরি করতে হবে। রিসোর্স ফোর্থ কলম যে কলম দেওয়া আছে এখানে যে চতুর্থ নাম্বার ফোর্থ কলম অর্থাৎ চতুর্থ নাম্বার কলমে এখানে তোমার লিখতে হবে। তো দেখো আমরা এখানে প্রথম বাক্যটা দেখি। প্রথম বাক্যটা দেওয়া আছে দেখো দি অর্থ হলো তুমি। এটা হলো এর মিনিং হলো ইউ অর্থ তুমি অ্যাজ এ অবজেক্ট। এখানে তো অবজেক্ট হিসাবে ইন ওল্ড ইংলিশ এটা পুরাতন ইংরেজিতে ব্যবহার করা হয়। এখন অবশ্যই এটা ব্যবহার করা খুব একটা হয় না। তো দেখো এখানে এক্সাম্পল দিছে কি আই গিভ দি এ বুক। আমি তোমাকে একটা বই দিয়েছিলাম। আমি তোমাকে একটা বই দিলাম। ইন আদার ওয়ার্ডস এটা আমরা অন্যভাবে লিখতে পারি মানে নতুন ইংরেজিতে আমরা লিখতে পারি কি আই গিভ ইউ এ বুক। আমি তোমাকে একটা বই দিয়েছিলাম। এখানে দির পরিবর্তে ইউ ব্যবহার করা হয়েছে। তো ইয়োর সেন্টেন্স এখানে আমি দিছি আই লাভ দি মাই বিলিভড। আমি তোমায় ভালোবাসি প্রিয়তম। আই লাভড দি মাই বিলিভড। আমি তোমায় ভালোবাসি প্রিয়তম। এরপরে এটা প্রথমটা চলে গেল। এরপর এটা দেখো সামার্স ডে। সামার্স ডে অর্থ কি গ্রীষ্মের দিন।
এ ডে ইন সামার সিজন অর্থাৎ গ্রীষ্মকালের একটি দিন। এখানে বাক্য তৈরি আই ভিজিট এ ম্যাঙ্গো রোস্ট অন এ হট সামার্স ডে। আমি একটি উত্তপ্ত গ্রীষ্মের দিনে একটি আমবাগান ভ্রমণ করেছিলাম। তো এখান থেকে তুমি তোমার বাক্য তৈরি করতে বলছে, তুমি বাক্য তৈরি করতে পারো আই ওয়ান্ট টু কক্সবাজার অন সামার্স ডে। আমি গ্রীষ্মকালে আমি কক্সবাজার ভ্রমণে গিয়েছিলাম। 3 নাম্বারটা দেখো দাও আর্ট। এর অর্থ কি? এর অর্থ হলো তুমি হও। দাও আর্ট অর্থ হলো তুমি হও। ইউ আর ওল্ড ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট, তাহলে এটা ইউ এর পরিবর্তে সাবজেক্ট হিসেবে বসে, এটা ওল্ড ইংলিশ অর্থাৎ পুরাতন ইংরেজিতে এটা ব্যবহার করা হতো, পুরাতন ইংরেজিতে। তো এ থেকে আমরা একটা বাক্য দেখি দাও আর্ট কাইন্ড ইন আর্টস ইউ আর কাইন্ড। দাও আর্ট কাইন্ডস অর্থ কি? তুমি দয়ালু। কাইন্ড অর্থ দয়ালু। এখানে আমরা যে বর্তমানে ওয়ার্ড ব্যবহার করি কি ইউ আর কাইন্ড, এখানে দাও এটা ব্যবহার করি না। তো এটাই হলো নতুন ইংরেজি এবং পুরাতন ইংরেজি। তো এখানে তোমার হলো একটা বাক্য তৈরি করতে বলছি ইওর সেন্টেন্স। তো ইওর সেন্টেন্স দেখো আমি এখানে লিখে রেখেছি দাও আর্ট এ গুড সিঙ্গার। তুমি একজন খুব ভালো গায়ক। তোমরা এগুলো লিখে নিতে পারো অথবা নিজেদের মতো করে তৈরি করতে পারো। আমি শুধু একবার করে বলে যাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। এরপরে হলো টেম্পারেট। টেম্পারেট অর্থ হলো নাতিশীতোষ্ণ অর্থাৎ বা সংযত। এর অর্থ এখানে দেওয়া আছে মিল্ড। মিল্ড অর্থ হলো মৃদু। আর মডারেট টেম্পারেচার। মডারেট অর্থ সহনীয়, টেম্পারেচার তাপমাত্রা। তাহলে মৃদু বা সহনীয় তাপমাত্রা, এটাকে টেম্পারেট বলা হয়। People feel relief on the sudden drop in temperature after the week long extreme heat and they welcome the temperature weather. দীর্ঘ এক সপ্তাহ ভয়াবহ তাপের পর হঠাৎ তাপমাত্রা পতনে মানুষ স্বস্তি ফিরে পেয়েছে আর তারা সহনীয় এই তাপমাত্রাকে স্বাগত জানাচ্ছে। তো এখান থেকে তোমার যে নিজের যে ওয়ার্ড তৈরি করতে বলছে, তোমার নিজের যে শব্দটা তৈরি করতে বলছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। মিনা was temperate in his consumption of food. মানে মিনা খাবার খাওয়ার ব্যাপারে সংযত ছিল, মানে সে খাবার খাওয়ার সময় সবসময় সংযত ছিল। তো এটা 4 নাম্বার ছিল। এর পরেরটা খেয়াল করো রাফ উইন্ড। রাফ উইন্ড অর্থ হলো রুক্ষ আবহাওয়া। উইন্ডলি অর স্ট্রোমাই ওয়েদার সামটাইমস নট এ ফাভার। অর্থ কি? বাতাসযুক্ত বা ঝড়ো আবহাওয়া কোনো কিছুর একটা অনুকূলে না এমন বোঝায় রাফ উইন্ড। ডিসপ্লেড দি রাফ উইন্ড অফ অ্যাডভার্সিটি শি ফাইনালি অ্যাচিভড হার ড্রিমস। অর্থ প্রতিকূল আবহাওয়ার সত্ত্বেও সে তার স্বপ্নকে অর্জন করলো, সে তার স্বপ্ন পূরণ করলো। তো এখান থেকে তোমার নিজের সেন্টেন্স উই শুড নট গো আউট ইন রাফ উইন্ড। রুক্ষ আবহাওয়ায় আমাদের বাইরে যাওয়া উচিত নয়। এরপরটা দেখো শেক। শেক অর্থ কি? টু মুভ ব্যাকওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস অর আপ অ্যান্ড ডাউন ইন কুইক শর্ট মুভমেন্টস। অর্থাৎ সামনে পিছনে উপরে নিচে নড়াচড়া করা, অল্প নড়াচড়া, এটাকে বলা হয় শেক, মানে ঝাঁকুনি দেওয়া যারা বলে। এভরি অফ এন আর্থকুয়েক শেকস ইন দ্য ইন্টারসিটি, মানে ভূমিকম্প পুরো শহরকে আন্দোলিত করে তোলে। এখানে শেক দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি ডোন্ট শেক দ্য চেয়ার। চেয়ারটি নাড়িও না, আই এম রিডিং, আমি পড়ছি। ডোন্ট শেক দ্য চেয়ার, আই এম রিডিং। চেয়ারটি নাড়িও না, আমি পড়ছি। এরপরে দেখো বুন্ট অর্থ হলো কুড়ি বা কলি বা মুকুল। ফুল আসার আগে যেটা হয় সেটাকে বলা হয় স্মল পার্ট অফ টি, মানে গাছের একটা অফ এ প্লান্ট, মানে গাছের একটা ছোট্ট অংশ দ্যাট ডেভেলপস ইনটু এ ফলোয়ার্স অফ রিলিফ। অর্থ ফুল বা পাতার মাঝে বেড়ে ওঠে। এটা যে ফুল আসার আগে আমরা যেটা দেখি। দি শিমুল ট্রি ইজ কভারেড ইনটু টাইনি বুডস সিঙ্গেলিং দ্য স্টার্ট অফ সাফারিং, মানে শিমুল গাছটি ক্ষুদ্র ক্ষুদ্র কুড়িতে ঢাকা হয়ে গেছে। এটা হলো বসন্তের শুরুর একটা আভাস দিচ্ছে।
The tiny bird on the rose bush made everyone happy. গোলাপ ঝাড়ের ছোট্ট কুড়ি সবাইকে আন্দোলিত করে তুলল। লিজ, লিজ মানে ইজারা নেওয়া। A rental connect between two parts for or periodic payment, অর্থ হলো পর্যাবৃত্ত অঙ্কের বিনিময়ে, মানে দুইটা পক্ষের ভিতরে যে ভাড়া বিষয়ে একটা চুক্তি হয় এটাকে লিজ বলা হয়। The school authority took his building on lease for 2 years only, মানে 2 বছরের জন্য স্কুলের কর্তৃপক্ষ একটা বিল্ডিংটাকে ভাড়া নেওয়া হয়েছে। এর আমরা নিজের বাক্য তৈরি করব কি, she leased the house, সে বাড়িটিকে ইজারা নিয়েছে বা বাড়িটিকে ভাড়া নিয়েছে। এবং পরবর্তী পৃষ্ঠা দেখো আর একটা মাত্র বাক্য আছে, এখানে বলছে যে heaven, heaven shines, অর্থ হলো স্বর্গের মতো উজ্জ্বল। Here heaven stand for the sun, when heaven shines it means too hot, এখানে স্বর্গ বলতে সূর্যকে বোঝানো হয়েছে যখন সূর্য ওঠে, এর অর্থ হলো অনেক গরম পড়ে। It's middle of summer, the sky is bright and heaven shines down upon us, অর্থ হলো এখন গ্রীষ্মের মাঝামাঝি আকাশ উজ্জ্বল আর আমাদের মাথার উপরে সূর্য কিরণ দেয়। এটা হলো বাক্য তৈরি এবং তোমার এখানে বাক্য তৈরি করতে বলছে একটা, দেখো the sky was clear and heaven shone brightly, অর্থ আকাশ হলো পরিষ্কার, আকাশ পরিষ্কার এবং সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছিল। তো এই ছিল আজকের ক্লাস। এখানে বাক্য তৈরিগুলো সব তোমরা দেখে নিতে পারো এখান ভিডিওটা পজ করে।